আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদমিহি ওয়া সাল্লিম। মাশরিকি হুব্বে মুহাম্মদ মাতলায়ে দিওয়ানে বা মাতলায়ে খুরশিদ ইশকি সিনায়ে সুজা। গত পর্বে যেখান থেকে শেষ করেছিলাম তার পরবর্তী এখন শুরু করছি ইনশাআল্লাহ। হুজুর পীর কেবলা সদা সর্বদা ফকির ও দরবেশের ন্যায় জীবনযাপন করতেন। তিনি এত বড় মহান ওলি থাকা সত্ত্বেও তিনি পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরিধান করতেন, তবে বিলাস বিলাসিতা করতেন না। যেরকম অনেক কিছু থাকার পরেও যে একজন মানুষ অনেক কাপড় পরিধান করেন, অনেক জামা কাপড় থাকার পরেও যিনি অনেক বিলাসিতা করেন, এরকমটা ওয়াইসি কিছু ছিলেন না। তিনি সর্বদাই দরবেশের ন্যায় জীবনযাপন করতেন এবং ফকিরি অবস্থায় থাকতেন। নেহাত মামুলি ধরনের লেবাস পরিধান করিতেন। জীবন বিলাসিতার ভাব বিন্দুমাত্র ছিল না। হযরত ওয়াইসি পীর কেবলা অত্যন্ত দানশীল ছিলেন। তিনি বেতন অধিকাংশ টাকা পয়সা গরিব মিসকিন ও ইয়েতিমদের দান করতেন। যতক্ষণ হুজুর কেবলার নিকট টাকা পয়সা থাকিত ততক্ষণ পর্যন্ত তিনি কাউকে ফিরিয়ে দিতেন না। তিনি কখনোই কর্কট ভাষী ছিলেন না, তিনি ছিলেন মিষ্টভাষী। যেটা যেরকম আমার রাসূলের চরিত্রের উপর যেরকমটা ছিলেন, ওয়াইসি হুজুর ঠিক তেরকম ছিল। এই জন্য নবীজি তাকে লকব দিয়েছিলেন রাসূলে নুমা, যিনি নিজে রাসূল দেখতেন এবং অন্যকে রাসূল দেখাইতেন। সদা সর্বদা হক এবং সত্য কথা বলিতেন, এবং যে ব্যক্তি সত্য কথা বলিতেন তাহাকে অত্যন্ত ভালোবাসিতেন, এবং যে মিথ্যা কথা বলিতেন তাকে তার সামনে থেকে একটু অপছন্দ করতেন। মিথ্যা কথাকে হুজুর কেবল অত্যন্ত ঘৃণা করিতেন, এবং তার সাথে যদি কেউ মিথ্যা কথা বলিত সে তাহাকেও পছন্দ করিতেন না। সদা সর্বদা সাফ এবং পরিষ্কার থাকিতেন। আতর এবং খুশবু অত্যন্ত প্রায় তিনি ব্যবহার করতেন। এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। আমি যতটুকু জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক সাহাবা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন জিনিসটা সবচাইতে পছন্দ পৃথিবীর মধ্যে? তখন তিনি বলেছিলেন, আমার শেষ রাতে মাওলার দরবারে সেজদা এবং পৃথিবীতে সুন্দর রমণী আমার পছন্দ। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলেছিলেন, আমার খুশবু, সুগন্ধি আমার সবচেয়ে বেশি পছন্দ। যে আরেকটা হাদিস শরীফের মধ্যে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনভাবে আতর ব্যবহার করিতেন, আতরের শীষ তিনি মাথার মধ্যে ঢেলে দিতেন। যখন তিনি মসজিদে নববীর মধ্যে যখন তিনি সেজদারত অবস্থায় থাকেন, তখন তিনি কপাল মোবারক থেকে টপ, টপ করে তিনি সেই আতরটা মাটির জমিনে পড়তেন। ঠিক ওয়াইসি বাবা ঠিক এরকম আতর এবং সুগন্ধি খুবই বেশি পছন্দ করতেন। কেউ সালাম করিবার পূর্বে হুজুর কেবলা অতি আনন্দের সঙ্গে আগে তাহাকে সালাম করিতেন। কেহ রোগাক্রান্ত হইলে হুজুর পীর কেবলা তাহাকে দেখিতে যাইতেন ও সান্ত্বনা দিতেন। এটাও নবীজির সুন্নত। নবীজি অনেক সময় অনেক সাহাবীদেরকে দেখতে যেতেন, নবীজি অনেক সাহাবীদেরকে খোঁজখবর নিতেন। এটা সুন্নত রাসূল। কোনো ব্যক্তি ইন্তেকাল করিলে হুজুর কেবলা তাহাকে মৃত্যু সংবাদ শোনা মাত্রই তাহার মাগফিরাতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া ও কামনা করিতেন। তিনি সবসময় মৃত্যুর কথা চিন্তা করিতেন এবং আল্লাহ পাকের নিকট কাঁদিয়া কাঁদিয়া এইভাবে দোয়া কামনা করিতেন যে, আপনার দয়া আমি যেন ঈমান ও ইবাদতের সহিত দুনিয়া থেকে চলে যেতে পারি। উহা সত্যিকার প্রমাণ আজও হুজুর পীর কেবলা ফার্সি কবিতার মধ্যে পাওয়া যায়। উক্ত কবিতাটি নিম্নত হইল, খেতেমে বেল খায়রে বাসাদগার বুয়ার বার ওয়াকফুল মাগ বররখে জিবাতে হায়াবা দিদারে গায়রে মামা। ওয়াইসি হুজুরের কেবলা জানের যে কাসিদা, যে তিনি যে দেওয়ান ওয়াইসি যে কিতাবের মধ্যে যে গজলগুলি তিনি গিয়েছিলেন, আসলে ওই গজলগুলি অসামান্য। এটা নবী প্রেমের উজ্জ্বল এক কাব্য, নবী প্রেমের এক নিদর্শন, আশিকে রাসূলের এক নিদর্শন। উভয় বাংলার শ্রেষ্ঠ সাধক তাপসী হজরত পীর মাওলানা শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি সাহেব খাসভাবে আল্লাহর ও বিশ্বনবীর প্রেমিক ছিলেন। এই জন্য হজরত ওয়াইসি খাসভাবে বিশ্বনবীর তাজদারি মদিনা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস রূহ মুবারক হইতে সরাসরি বিশেষ ফায়েজ, নিসবত ও তরিকা লাভ করেন। এতদ্রব্যে চারি তরিকার নিসবত ও ফায়েজ, উক্ত তরিকার মূল চারি চাবি বেজরাক হজরতের খাস রূহ মুবারক হইতে সরাসরি শিক্ষা লাভ করেন। এই হেতু হজরত ওয়াইসি পীর কেবলাকে ওয়াইসিয়া তরিকার পীর নামে অবহিত করা হয়ে থাকে। হজরত ওয়াইসি পীর কেবলাকে ওয়াইসিয়া তরিকার পীর নামে অবহিত হয়ে থাকে।
এটা আবার বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে বলে থাকেন ওয়াইসিয়ার নাম কেন আসলো? ওয়াইসিয়া এই কারণে আসছে তিনি একটা তরিকতের ইমাম ছিলেন। ওয়াইসিয়া তরিকা তার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেন। হযরত ওয়াইসি পীর কেবলা ৩৫ জন বড়, বড় মুরিদ এবং খলিফা ছিলেন। হাজার, হাজার লোকের মধ্যে উক্ত ওয়াইসিয়া তরিকা প্রচার করিতে আসিতেছিলেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত উক্ত ওয়াইসিয়া সিলসিলাকে কায়েম স্থায়ীভাবে জামিন রাখেন। জবিনের মধ্যে স্থায়ী রাখেন। আমিন। এবং বর্তমান উভয় বাংলার বহু গদিনশীল পীর সাহেবজাদাগণ উক্ত তরিকায় ওয়াইসিয়া হইতে ফায়েজ লাভ করিতেছে। উক্ত ওয়াইসিয়া সিলসিলা ভক্ত আমরা সকলেই ওয়াইসি। হজরত ওয়াইসি পীর কেবলা জাহিরিভাবে চারি তরিকার শিক্ষা লাভের উদ্দেশ্য মুজাদ্দেদে মিল্লাত শাইখুল আরিফিন হজরত পীর মাওলানা শাহ সুফি সৈয়দ নূর মোহাম্মদ নিজামপুরী সাহেব নিকট মুরিদ হইয়া বহু বছর পীর ও মুর্শেদের খেদমতে থাকিয়া কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মোহাম্মদিয়া এই সমস্ত তরিকাগুলো সম্পূর্ণভাবে শিক্ষালাভ করিয়া খেলাফত লাভ করিয়াছিলেন। ঢাকার দায়রা শরীফ হজরত পীর মাওলানা শাহ সুফি খাদেম দায়েম সাহেবের নিকট কাদরিয়া, চিশতিয়া তরিকা শিক্ষালাভ করে কামেল হইয়াছিলেন। কিন্তু হুজুর পীর কেবলা সাহেব পরপর ৩ রাতের স্বপ্ন দেখেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসি পীর হুজুরকে ফরমাইতেছিলেন যে হে নূর ওয়াইসি মাফ করবেন ওয়াইসি পীর হুজুরের যে পীর ও মুর্শিদ ছিলেন নূর মোহাম্মদ নিজামপুর হুজুরকে স্বপ্নে ফরমাইলেন যে তুমি তাহার নিকট মুরিদ হয়ে শিক্ষা লাভ করো। স্বপ্নে বিশ্বনবী এরশাদ অনুযায়ী হুজুর সৈয়দ আহমদ শহীদ বেহলভী সাহেব 1829 সালের জুন মাসে যে সময় পাঞ্জাবের শিখদের সাথে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করিতেছিলেন সে সময় মুজাদ্দিদে মিল্লাত হজরত পীর মাওলানা শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী নিজ পীর ও মুর্শিদের সঙ্গে সৈন্য হিসাবে যুদ্ধে বিশেষ অংশগ্রহণ করিয়া গাজী হইয়াছিলেন। উক্ত পাঞ্জাবের যুদ্ধে হজরত ওয়াইসি পীর সাহেবের পিতা হজরত পীর মাওলানা আরিশ আলী আল বাঙালি সাহেব অংশগ্রহণ করিয়া শহীদ হয়ে থাকেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাকে আমরা গাজী বালাকোট বলা হয় নূর মোহাম্মদ নিজামপুরী হুজুর, তিনি আমাদের রাসূলুন্নুমা সুফি ফতে আলী ওয়াইসি হুজুর কেবলাজানের পীর ও মুর্শিদ ছিলেন এবং তিনির মাজার শরীফ চট্টগ্রামের মিরসরায়ে এবং ওয়াইসি পীর হুজুরের মাজার শরীফ কলকাতার মানিকতলায়। তিনি পাঞ্জাবের যে শিখ প্রদেশ ছিল সেই শিখ প্রদেশে তিনি যুদ্ধ গমন করেন। ওয়ারিশ আলী হুজুর যিনি কিনা রাসূলুন্নাহ সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের পিতামহ বাবা ছিলেন, তিনি ওই যুদ্ধে শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় পাঠক, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে ঠিক এখান থেকে শুরু করব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার এবং আমার পরিবারের জন্য সবাই খাসভাবে দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।